প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের উচ্চ মাধ্যমিক বিষয়ে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এই বিষয় থেকে আজকের আমি এসি 301 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। এটা আমার পার্ট 1 ভিডিও এই এসি 301 নম্বর পেজের ওপর। এরপর আমি আবার এই পেজেরই পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, ওখানে আমি এই পেজের এসিকিউগুলো আলোচনা করে দেবো। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেই স্ট্রিম থেকেই পড়ো না কেন, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ের এবিটিএস সলিউশনের ক্লাস পাবে। এছাড়া ওই সমস্ত বিষয়গুলোর টেক্সট ক্লাস, টেক্সটের অনুশীলনী ক্লাস, টেক্সটের বিভিন্ন প্রশ্ন উত্তরের ক্লাস এবং টেক্সটের বিভিন্ন প্রশ্ন সাজেশনেরও ক্লাস পাবে আমার চ্যানেলে। সমস্ত বিষয়গুলোর নাম লিখে থাকো, প্লেলিস্টগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানগুলো চেক করে নেবে। তো আজকের আমি শুরু করছি এমসিকিউ প্রশ্ন উত্তর। এটা আমার পার্ট 1 ভিডিও, আবারও বলছি। ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে কি বার্নার্ড বারুচ। নেক্সট প্রশ্ন, দুদাগের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়, উত্তর হবে কি, উত্তর হবে এখানে যেটা দেখো অপশান, এই যে এইখানে যে কোটা অপশান দেওয়া রয়েছে এখানে কোনোগুলো হবে না, 1948 সালে হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, উত্তর হবে কি না সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন, ভারত চীন সীমানা বিরোধ হয়, 1962 সাল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 5 দাগের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর হবে কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্ন 6 দাগের প্রশ্ন, কত সালে সিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়, 1996 সাল হবে সঠিক উত্তর। 7 দাগের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়, উত্তর হবে 1945 সালে। নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 8 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি, 111টি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো, অপশান এ হবে সঠিক উত্তর 5টি রাষ্ট্র। 10 দাগের প্রশ্ন দেখো, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193টি। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে এখানে, 12 দাগের প্রশ্ন, পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, এ কথা কে বলেছেন, উত্তর হবে কি ব্ল্যাকস্টোন। এখানে যে কটা অপশান দেওয়া রয়েছে তোমাদের এই বইতে, এটা একটু ভুল দেওয়া রয়েছে, এখানে কোনো এই অপশানটা নেই আর কি, এটা কিন্তু ব্ল্যাকস্টোন বলেছিল পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, ঠিক আছে। 13 দাগের প্রশ্ন দেখো, আইনসভার উচ্চকক্ষে সর্বোচ্চ অ্যাপিল আদালত হিসাবে কাজ করে, উত্তর হবে ব্রিটেনে। আরেকবার বলছি, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ অ্যাপিল আদালত হিসাবে কাজ করে কোথায়, ব্রিটেনে। তারপরে দেখো 14 দাগের প্রশ্ন, এক কক্ষবাদের একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 16 দাগের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 17 দাগের প্রশ্ন, প্রকৃত শাসক হলো, উত্তর হবে কি ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখো 18 দাগের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্যরা নিযুক্ত হন ড্যাশ এর দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা। তাহলে কী হলো, 18 দাগের প্রশ্নটা আরেকবার রিপিট করছি, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্যরা নিযুক্ত হন ড্যাশ এর দ্বারা, রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর, রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। রাজ্যসভা সদস্যদের মেয়াদ হলো 6 বছর, ঠিক আছে। পরবর্তী 19 দাগের প্রশ্নের উত্তর হবে 6 বছর। দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 20 দাগের প্রশ্ন, ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রের জন্য প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছে লোকসভায়, ঠিক আছে, লোকসভার। ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় ড্যাশ সালে, উত্তর হবে কি 1973 সালে। তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে, উত্তর হবে এখনও প্রতিষ্ঠিত হয়নি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল ড্যাশ সালে, 1980 সালে। ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয়, আরেকবার বলছি, ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয়, উত্তর হবে পৌরসভার দ্বারা। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস। এরপর আমি আবার এই পেজের এখান থেকে এসিকিউগুলো আরও আলোচনা করা আরম্ভ করব, ঠিক আছে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এটা আমি পার্ট 2 ভিডিওতে নিয়ে আসবো এসিকিউগুলো। তো আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।